কলেজে গিয়েও কেন কলেজের সামনে থেকে চলে আসলাম, কোথায় গেলাম, কি কি করলাম, কি কি খেলাম, সেই সকল কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ইটস আরিনস মেমোরি। আর আজকে আমরা দুজন বের হয়ে পড়লাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে। খুব সকাল সকালে আমরা বের হয়ে পড়ছি, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল, গাড়ি পাবো কি পাবো না সেই সন্দেহে। তো তাড়াতাড়ি আমরা কলেজের সামনে গেলাম, কিন্তু আমরা এতদিন পর কলেজে যাওয়ার পরে কোনো ড্রেস আপ না নেওয়াতে আমরা কলেজের সামনে থেকে চলে আসলাম। তো চিন্তা করলাম একটু ঘুরবো, আজকে ক্লাস করব না। রিক্সায় উঠে চলে আসলাম আমাদের সবার পছন্দের জায়গা সিআরবিতে। অনেকদিন পরে যেহেতু আসলাম, ভালো করে দেখতেছিলাম চারপাশটা, ঘুরে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আমরা অনেক কথা বলতেছিলাম। এই জায়গাটার বিশেষত্ব এটাই যে চারপাশে এত সবুজ, তার জন্য হয়তো সবার সুন্দর লাগে। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম সামনে একটা আঙ্কেল একটা মেয়েকে বলতেছিল যে এই জায়গাতে আসবা, বেশি করে করে প্রেম করবা, এটা প্রেমের জায়গা। এটা শুনে আমি অনেক বেশি হাসতেছিলাম আর বলতেছিলাম যে দেখো উনি কি বলতেছে। তো সেটা বাদ দিয়ে আমরা সামনে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম, দেখলাম সামনে অনেক বইয়ের স্টল আছে। ক্লিপটা অনেক আগের ছিল, তাও আমি ভিডিওটার সাথে অ্যাড করে দিলাম। সেদিন অনেক সকাল সকাল যাওয়াতে কোনো দোকানই খোলা ছিল না, তাও দেখতেছিলাম কোনো দোকান খোলা থাকে কিনা, কিছু খাওয়া যায় কিনা। পরে চিন্তা করলাম যে না, এখান থেকে খাবো না, সামনে থেকে হয়তো কিছু গিয়ে খাবো। পরে আমরা চলে আসলাম সিআরবি শিরিষতলা 7 রাস্তার মোড়ে। হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে, কারণ আমরা গাড়িতে উঠে চলে আসবো বাসায়। বাসায় যাওয়ার আগে চলে গেলাম আমার পছন্দের মিষ্টি দই খেতে। রেডিসিন ব্লু ঠিক অপোজিটে এই স্টলটা আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে পড়লাম রিক্সাতে বাসায় যাওয়ার জন্য। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমরা একসাথে রিক্সায় ঘুরবো সারাটা দিন, আর সেদিন অনাকাঙ্ক্ষিত ভাবে আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। গল্প করতে করতে চলে আসলাম আমরা বাসার কাছে। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।